এক নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এক নম্বরের বৈশিষ্ট্য হলো তারা সুখে দুঃখে, যখন তাদের সচ্ছলতা থাকে তখন, আবার যখন টাকা পয়সার টানাটানি থাকে তখন, সব সময় তারা আল্লাহকে খুশি করার জন্য যে জায়গায় দান করলে আল্লাহ খুশি হবেন, ভালো কাজে, অসহায় মানুষের সেবায়, মসজিদ মাদ্রাসায়, কল্যাণমূলক কাজে, সাদকায়ে জারিয়ায়, যে কোনো ভালো কাজে আল্লাহকে খুশি করার জন্য দান করে। যারা দান করে এমনভাবে দান করে যে তারা এক হাতে দান করে অন্য হাতও টের পায় না। এই জন্য মুত্তাকিদের এক নম্বরের বৈশিষ্ট্য হলো সচ্ছলতায় অনেকে দান করে, কিন্তু আল্লাহর এই মুত্তাকি বান্দারা শুধু সচ্ছল থাকলেই দান করবে না, দিনকাল যখন একটু খারাপ যায়, কেনা বেচা দোকানে একটু কম হয়, তখনও সে অকাতরে দেয়, দিতে থাকে, কোনো কার্পণ্য করে না। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে আপনি একটু উপদেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগদাব, তোমার জন্য উপদেশ হলো তুমি রাগ করবা না। বলেন যে ইয়া রাসূলুল্লাহ এটা বুঝলাম, আরেকটা উপদেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় উপদেশও হলো রাগ করবা না। বলে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, আরেকটা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগদাব, তৃতীয় উপদেশও তোমার জন্য একটাই, যে রাগ করবা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় বীর বাহাদুর হলো যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। জান্নাত যার তার জন্য না ভাই। বদমেজাজি, হটমেজাজি, রাগের চোটে যা তা বলেন, যা তা করেন, আপনার জন্য জান্নাত নয়। অতএব যুদ্ধ করবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে জানতে হবে। আর মনে রাখতে হবে, ক্ষমা করতে জানলে আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কোন তাকিদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে। 4 নম্বর হলো আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা এহসানকারীদেরকে ভালোবাসেন। অর্থাৎ এটাও মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হবে যে তারা এহসান করবে। এহসান মানে যে কোনো ভালো কাজ করবে, আল্লাহর বান্দাদের প্রতি অনুগ্রহ করবে, পরোপকারী হবে, মানুষের উপকার করবে। এই আমলটাতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। সেটা হলো কোনো মানুষ যখন কোনো মানুষের উপকার করে, নিজে অপরাধ করে, পাপ করে যে নিজের প্রতি অবিচার করি, আও যালামু আনফুসাহুম, নিজের প্রতি যদি নিজে অবিচার করেন, অশ্লীল কাজে লিপ্ত হন, এরকম কোনো কাজ করার পর যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়, রে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তো দেখছেন, তার কাছে তো জবাবদিহি করতে হবে, এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে ওই অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চায়। ওমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর সে জানে আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না এই অপরাধ থেকে, এজন্য সে আল্লাহর কাছে ওইভাবে কায় মনোবাক্যে মাপ চায়। এই বৈশিষ্ট্যটা থাকবে যাদের, মুত্তাকিদের, যে কোনো গুনাহ হলে, মানুষ হিসাবে গুনাহ হয়ে যেতে পারে, যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে বিলম্ব না করে দ্রুততার সাথে আল্লাহর কাছে মাপ চাইবে। আল্লাহর কথা স্মরণ হবে, আরে আমি তো এটা করতে পারি না, ইমানদার হিসাবে, জান্নাত প্রত্যাশী মানুষ হিসাবে সে আল্লাহর কাছে মাপ চাবে। 6 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং একটা পাপ একবার হয়ে গেলে নিজেকে নিজে সে ভৎসনা করে, রাগ করে, নিয়ন্ত্রণ করে, আর সে সেই অপরাধের ধারে কাছেও যায় না। একবার হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাইছে, আর যেন না হয় সেজন্য সে আপ্রাণ চেষ্টা করে। এটা হলো 6 নম্বরের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আবারও আমি এক নজরে বলে দিচ্ছি। নাম্বার 1, যারা দান করে সুখে দুঃখে সর্বাবস্থায়। নাম্বার 2, যারা নিজের রাগ গুসাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। নাম্বার 3, যারা মানুষকে ক্ষমা করে। নাম্বার 4, যারা মানুষের প্রতি ইহসান করে এবং যে কোনো ভালো কাজ সে করার চেষ্টা করে। নাম্বার 5, কোনো অশ্লীল কাজ করলে, কোনো গুনাহের কাজ করলে, নিজের প্রতি নিজে জুলুম অবিচার করে ফেললে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে সে ক্ষমা চায়, মাপ চায়, ফিরে আসে। আর নাম্বার 6, সেই পাপ কাজ আর কখনো করে না। এই 6টি বৈশিষ্ট্য যাদের থাকবে, আল্লাহ বলেছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাত, এই লোকগুলোর আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানে এই 6টা বৈশিষ্ট্য নিয়ে যদি কেউ যেতে পারে, তো আল্লাহর পক্ষ থেকে সে ক্ষমা এবং মাগফিরাত এটা পুরস্কার হিসাবে গ্রহণ করবে এবং জান্নাত লাভ করবে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, সেই চিরসুখের ঠিকানা জান্নাত পাবে।
খালিদিনা ফিহা, সেখানে সে চিরকাল থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর আল্লাহর জন্য আমলকারী বান্দাদের পুরস্কার কতই না সুন্দর এবং উত্তম হবে ইনশাআল্লাহ। মুত্তাকিদের এই 6টা গুণ অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমি যেটা শুরুতে বলেছি এখন আবারও বলছি, আপনার আমার ভিতরে সেটা আছে না নাই ওইটা রিলেট করি, ওইটা খেয়াল করি, যেটা নাই ওইটা আনার চেষ্টা করি, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।